তেহরান যেন আগ্নেয়গিরি, যার অভ্যন্তরে ধিকি ধিকি জ্বলছে প্রতিশোধের আগুন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সালামের কণ্ঠেও সেই হুঙ্কার। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ইরানের স্বার্থে যেখানেই আঘাত আসুক না কেন, সেই সূত্রকে সেখানেই কঠোরতম জবাব দেবে তেহরান। IRGC নৌবাহিনীর এক অত্যাধুনিক ভূগর্ভস্থ ড্রোন হ্যাঙ্গারের পর্দোন্মোচনকালে জেনারেল সালামির এই হুঙ্কার বিশেষভাবে ওয়াশিংটন ও তেল আবিবের উদ্দেশ্যে, কারণ সম্প্রতি এই দুই দেশ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। কমান্ডার সালামি বলেন, আমাদের প্রতিরক্ষা নীতির মূল ভিত্তি হল যে কোনো স্থান থেকে আমাদের শত্রুরা আমাদের স্বার্থ ও লক্ষ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমরা সেই স্থান এবং প্রয়োজন হলে অন্য যে কোনো স্থানে আঘাত হানতে দ্বিধা করব না। তিনি আরও স্পষ্ট করে বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, যে কোনো ভূখণ্ডে যে কোনো প্রান্ত যদি আমাদের উপর আক্রমণে উৎস হয়, তবে সেই উৎপত্তিস্থলই হবে আমাদের প্রধান লক্ষ্যবস্তু। জেনারেল সালামি তার দেশের সামরিক সক্ষমতার উপর পূর্ণ আস্থা রেখে ইরানি জাতিকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আমাদের প্রিয় দেশবাসী জেনে রাখুন, আমরা আমাদের শত্রুদের মোকাবিলায় ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে প্রস্তুত রয়েছি। উন্মোচিত হওয়া ভূগর্ভস্থ ড্রোন হ্যাঙ্গারটি ইরানের সামরিক সক্ষমতার সাম্প্রতিক প্রদর্শনের একটি ক্ষুদ্র অংশ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির মুখে এই ধরনের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন বিশেষ তাৎপর্য বহন করে। জেনারেল সালামি বলেন, আজ ইরান IRGC নৌবাহিনীর বিশাল ড্রোন সক্ষমতার সামান্য ঝলক দেখল মাত্র। এই বাহিনীর হাতে থাকা ড্রোনগুলো বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যা আমাদের কমান্ডারদের বিভিন্ন ধরনের আক্রমণ চালানোর স্বাধীনতা দেয় এবং সামরিক পরিকল্পনায় এনে দেয় অভাবনীয় নমনীয়তা। একদিকে যখন ইরানের সমন্বয়ক শত্রুদের হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক তখনই ইসরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাদস ইরানকে গাজার মতো পদক্ষেপের হুমকি দিয়েছেন। এর আগে রবিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চালায়, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। ইসরায়েল বরাবরই ইরানকে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীকে সামরিক সহায়তা প্রদানের অভিযোগ করে আসছে। জেনারেল সালামি ইসরায়েলের এই হুমকি জবাবে বলেন, আমাদের শক্তির প্রদর্শনের আরেকটি দিক হল শত্রুদের ভুল হিসাব এবং ভুল ধারণা সংশোধন করা। আমাদের শত্রুদের অবশ্যই আমাদের শক্তির বাস্তবতা সম্পর্কে অবগত থাকতে হবে, যাতে তারা অজ্ঞতাবশত ভুল পদক্ষেপ না নেয় এবং নিজেদের জন্য ধ্বংস ডেকে না আনে।